আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এটা হচ্ছে আমার বাবলু সোনার ছাদ বাগানে মেহেদি গাছ। আমার বাবলু সোনার এই ছাদ বাগানে মেহেদি গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, যার ফলে আমার বাবলু সোনা কাটিং করে দেওয়ার পরে অনেক শাখা প্রশাখা বের হচ্ছে, আরও ঝোপালো হবে। ঝোপালো করার জন্য মূলত আমার বাবলু সোনা এটা কেটে দিয়েছে, কারণ যখন ঝড় বৃষ্টি হয় তখন এই গাছগুলো পড়ে যায়, যার ফলে আমার বাবলু সোনা এটাকে ঝোপালো করে রেখেছে আর অনেক লম্বা করে এমনিতেই প্রচুর পরিমাণে পাখি আসে, পাখির যন্ত্রণায় একদম অতিষ্ঠ। এই যে দেখুন, মেহেদি পাতা উপর থেকে দেখতে কত গ্রিন আর ভিতরটা কত লাল টকটকে। আমাদের অবশ্য ব্যবহার করা হয় না, যারা মেহেদি পাতা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। এই গাছ থেকে আবার সে ছোট ছোট চারা, এই যে আমার বাবলু সোনা আবার ছোট ছোট এই চারা করেছেন মেহেদির। আমার ময়নারা ভীষণ পছন্দ করেন আমার সাধু স্বামী সকাল, আর সাধু স্বামী সকালের আম্মু মিমি খুব পছন্দ করে। আর আমার বাবলু সোনা সাদাসিধে মানুষ, সাজুগুজুও পছন্দ করে না, সেও করে না, আমিও করি না। শুধু দেখার সৌন্দর্য আর অক্সিজেন পাই, এটাই আমাদের কাছে অনেক কিছু। কত সুন্দর করে আমার বাবলু সোনা এই যে লাগিয়েছে, এগুলো মূলত তেলের বোতল 5 লিটারের, কত সুন্দর করে লাগিয়ে রেখেছে। সাধারণ মেহেদি গাছ, তারও কি যত্ন দেখুন। আমার কাছে ভীষণ ভালো লাগে ছাদ বাগানে আসতে, কারণ আমি প্রচুর পরিমাণে অক্সিজেন পাই। শ্বাসকষ্ট লাগলে ছাদ বাগানে আসি, খারাপ লাগলে ছাদ বাগানে আসি, এই গাছের সাথে কথা বলি, গাছ দেখি, মন ভালো হয়ে যায়। আপনাদের সবার জন্য রইল দোয়া। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো নেই। সবাই নিরাপদে থাকবেন, আর সবাই মা বাবা ভাই বোনকে ভালোবাসবেন। আর অবশ্যই ফ্যামিলি থাকলে সবাইকে, ফ্যামিলির সব মেম্বারকে ভালোবাসবেন, নিজেরাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।